দেখুন এই পলিশটা ছিল, পলিশ করার আগে এরকম, এবং এটা ফিনিশ করার পর কি অপূর্বভাবে এর মধ্যে শাইনিং এটা চলে আসবে। এটা কিন্তু আপনি প্র্যাকটিক্যালি দেখলেই বুঝতে পারবেন। দেখুন এখানে আমাদের পুরো স্যান্ডিংয়ের কাজ যেটা হয় সেটা কিন্তু পুরোটা এখানে করা হয়। মডিউলার যে বললাম ফার্নিচারগুলো রেডি হয় তার কিন্তু ফ্যাক্টরি এটা। আপনি কিন্তু আমার কাছে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে আমার বোর্ডের স্টক রয়েছে, আমার আরও স্টক জাস্ট একদম ফ্রেশ স্টক আমার পাশের গোডাউনে রয়েছে। এখানে দেখুন প্যাকিংয়ের কাজ চলছে, এটা আমাদের এইচ বাইন্ডিং মেশিন। দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু মেশিন, এগুলো দেখুন জাস্ট আপনার এগুলো আপনার বেনিফিটের জন্য এইভাবে রেডি করে রাখা আছে। এগুলোর পরে প্যাকিংয়ের কাজ হবে। এগুলো দেখুন বেড সাইড টুল, ওখানে দেখুন খাটের হেডবোর্ড লেগবোর্ড রেডি করা হচ্ছে। একটা খাট কমপ্লিট হওয়ার পর কীরকম লাগে দেখতে, দেখুন এগুলো সব পুরো পলিশ করে কিন্তু রেডি করে রাখা রয়েছে। এই লুকসগুলো কিন্তু আপনি ক্যামেরায় জানি না কতটা জাস্টিফাইড হচ্ছে, আপনি কিন্তু এসে যখন কাছ থেকে দেখবেন তখন কিন্তু এর প্রপার লুকসটা বুঝতে পারবেন। দেখুন আপনার এখানে যে এমডিএফ এর সেগুন কাঠের ডাইনিং টেবিল, বেডরুম প্যাকেজ, সোফা, সমস্ত অপশন কিন্তু আপনি আমার কাছে পাবেন। এবং সোফার আমাদের একদম স্টার্টিং প্রাইস এটা থাকছে, যা আমাদের আগের ভিডিওতেও দেওয়া ছিল, একদম 5000 থেকে আমাদের সোফার স্টার্টিং প্রাইস। ভ্যারাইটি রেঞ্জের তো রয়েছে, তার সঙ্গে দেখুন আপনার বেডরুম প্যাকেজ রয়েছে। বেডের যেমন আমাদের একদম স্টার্টিং প্রাইস রয়েছে 20,500, 20,500 টাকা থেকে। কিন্তু এই ধরনের একটা কালার, এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার, এবং প্রত্যেকটা কালারই কিন্তু দেখুন আপনার গোটা চোখে লাগার মতো নয়। এটা কিন্তু আরও স্পার্কেলগুলো ভালো বুঝতে পারা যাচ্ছে, ঠিক আছে। এই জন্য একটা পিঙ্ক কালারের অপশন পেয়ে যাবেন আপনি, কিন্তু আলমারির অপশনের কাছে প্রচুর পেয়ে যাবেন। ধরুন আপনাকে প্রথমে ওয়েলকাম জানাই রয়্যাল ফার্নিচারের তরফ থেকে। আজকে আপনাকে দেখাবো দেখুন রয়্যাল ফার্নিচারে আপনাকে স্টক পয়েন্ট, এটা আমাদের ফ্যাক্টরি। এখানে কীভাবে আমরা জিনিসকে ম্যানুফ্যাকচারিং করি সেই পুরো জিনিসটা আপনাকে দেখাবো। দেখুন আমাদের তো রয়েছে মডিউলারের সমস্ত কাজকর্ম তো হয়ই, তার ফ্যাক্টরিটা আপনাকে দেখিয়ে দেবো। এইখানে যেটা আপনাকে বেসিক্যালি দেখাবো সেটা হচ্ছে কিন্তু আমাদের উডেন ফার্নিচার যে ম্যানুফ্যাকচারিংগুলো আছে। আমার ডান দিকের বাঁ দিকে দেখুন দুদিকে প্রচুর কোড়া খাট আপনি দেখতে পাবেন, যেগুলো পলিশ করা ছাড়া কিন্তু রাখা আছে। কারণ আমার কাছে কাস্টমার এলে কিন্তু পলিশ করা এবং পলিশ ছাড়া দু রকমের অপশনই পাবে কাস্টমার। কারণ অনেকে প্রত্যেকটি কাস্টমারের কাছে কিন্তু এই প্রশ্নটা থাকে কি আমি তো নিচ্ছি এটা কী কাঠ, সেই কাঠটা কিন্তু তখনই জানা যাবে যখন এই অবস্থায় দেখবে। তা বলে এরকম নয় যে একটা কাঠকে পলিশ করে রাখা আছে বলে তার গুণগুণ পরিচয় করা যাবে না, সেটাও যাবে। কিন্তু আমাদের কাছে দু রকম অপশনই আছে। আপনি দেখুন প্রথমে আমার দুদিকে যেগুলো দেখছেন, এখানে আমাদের সেগুন কাঠের খাট আছে, শিরিষ আছে, আকাশমণি আছে, সমস্ত রেঞ্জেরই কিন্তু খাট আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। এবং আমাদের যেটা খাটের একদম স্টার্টিং প্রাইস 32,000 টাকা থেকে সেগুন বা আপনার নর্মাল কাঠ যেটা আছে আকাশমণি, শিরিষ, এগুলো স্টার্টিং প্রাইস। আর সেগুন কাঠের স্টার্টিং প্রাইস হচ্ছে 45 থেকে। এটা কিন্তু উইথ বক্স, যার যেমন ডেটে লাগলো সেই ডেট অনুযায়ী দেখুন কাস্টমার কিন্তু এইভাবে আমাদের বুকিং ট্যাগ দেওয়া থাকে। কাস্টমার এটা পছন্দ করেছে, এটা বুকিং করে রাখা আছে, এরকম আপনি দেখতে পাবেন। দেখুন সেটা কিন্তু অনেক খাটেই আছে। দেখুন এটা 2026-এ যাবে জানুয়ারিতে, কিন্তু অলরেডি বুকিং করে রাখা আছে, বুকিং করা আছে, একদম এইভাবে করা আছে। আপনি আমার কাছে আসবেন, সমস্ত অপশন কিন্তু পেয়ে যাবেন। কাঠের জিনিসগুলোকে যেভাবে রেডি করা হচ্ছে দেখুন, বাহ সব রেডি করা হচ্ছে একদম। এটা কিন্তু যে কোনো কাস্টমার, শুধু ভিডিও তো নয়, আপনি কাস্টমার আসবে আপনাকে কিন্তু আমি এইগুলো দেখিয়ে দেবো। দেখুন আমার এখানে কোড়া পাটি রেডি করা আছে, এগুলো আপনার কাঠের কাজ হচ্ছে। এবং খুব ভালো করে দেখুন এই যে জয়েন্টের কাজগুলো দেখুন, কাঠের মধ্যে কিন্তু ফাটা জয়েন্ট গাঁট এগুলো কিন্তু থাকবেই। কেউ যদি বলে থাকবে না, সে আপনাকে মিথ্যা কথা বলছে। কিন্তু প্রত্যেকটা জয়েন্ট এইভাবে থাকে, এবং জয়েন্ট থেকে যাতে কোনো ভবিষ্যতে সমস্যা না হয় তার জন্য কিন্তু আমরা সেটাকে রিপেয়ারের ব্যবস্থা করি। এবং রিপেয়ারের অনেকগুলো প্রসেস থাকে, আমরা তার মধ্যে সবথেকে বেস্ট যে প্রসেস সেটাকে অবলম্বন করি। দেখুন এখানে বন্ড টাইট, এটা দুটো আঠাকে মিশিয়ে আঠা তৈরি করা, তার মধ্যে কাঠের গুঁড়ো দিয়ে এইগুলোকে ফিল আপ করা হয়। তাতে কী হয়, তো ভবিষ্যতে এর কিন্তু ড্যামেজ হওয়ার চান্সেসটা একদমই কমে যায়। এটা একটা পলিশ সেগমেন্ট, সেটা হচ্ছে যেখানে আমার এমডিএফ মানে আমার ইঞ্জিনিয়ার উডের যে মেটেরিয়ালগুলো রেডি করা হয়, ঠিক আছে, যেগুলোকে আপনার এমডিএফ বলা হয় মডিউলার, সেইগুলোর কিন্তু কাজ এখানে হচ্ছে। এটা ম্যানুফ্যাকচারটা দেখাবো, এটা কিন্তু আমার পলিশ সেকশন, পুরো পলিশ সেকশন। এই সিরিজগুলো শুধু পলিশ করা হয় এখানে। যেখানে ওখানে দেখালাম আপনারা, দেখুন এটা কোড়া খাট। এই কাস্টমারটি খাটটা এই অবস্থায় দেখে উনি বুক করে গেছিলেন, পলিশ করার আগে একবার দেখে নিয়েছেন, তারপরে আপনাকে রেডি করে দেওয়া হবে। দেখুন এখানে সেগুন কাঠের ড্রেসিং টেবিল, সিংহাসন, ডাইনিং টেবিল, চেয়ার সবগুলো কিন্তু পেয়ে যাবেন। এখন ড্রেসিং টেবিলের কাজ চলছে। এই যা দেখুন চেয়ারটা এখানে পলিশ করে রাখা আছে। হ্যাঁ, এখানে পুরো স্যান্ডিংয়ের কাজ, ঘষাঘষি করার ফার্স্ট প্রাইমার যেটা হয় সেটা এখানে অ্যাপ্লাই করা হয়। এবার ভিতরে আসুন, আপনাকে আরও দেখাচ্ছি। দেখুন এখানে আপনাকে দেখো পলিশ, দেখুন এটা পলিশ করার আগে যেরকম ফিনিশিংভাবে রাখা আছে, এগুলোতে কিন্তু পুরো গ্লসি পলিশটা যেটা হয় সেটা দেখুন এইভাবে অ্যাপ্লাই করা হয়। দেখুন এই পলিশটা ছিল, পলিশ করার আগে এরকম, এবং এটা ফিনিশ করার পর কি অপূর্বভাবে এর মধ্যে শাইনিং এটা চলে আসবে। এটা কিন্তু আপনি প্র্যাকটিক্যালি দেখলেই বুঝতে পারবেন। দেখুন এবার আপনাকে দেখাবো আমাদের মডিউলার যে বললাম ফার্নিচারগুলো রেডি হয় তার কিন্তু ফ্যাক্টরি এটা। আপনি কিন্তু আমার কাছে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে আমার বোর্ডের স্টক রয়েছে, আমার আরও স্টক জাস্ট একদম ফ্রেশ স্টক আমার পাশের গোডাউনে রয়েছে। এখানে দেখুন প্যাকিংয়ের কাজ চলছে, এটা আমাদের এইচ বাইন্ডিং মেশিন। এখন আমাদের ব্রেক টাইম বলে কিন্তু মেশিনগুলো বন্ধ রয়েছে, কিন্তু অন্য টাইমে আপনাকে এই মেশিনগুলো কাজ করা অবস্থায় দেখাবো। দেখুন এখানে আমরা প্রচুর মাল রেডি হচ্ছে। এগুলো আমাদের ডাইনিং টেবিলের চেয়ার রেডি করে রাখা আছে।
এটা আমাদের কাটিং মেশিন, যেখানে কাটাকুটির কাজগুলো করা হয়। এগুলো আপনাদের কাটিং মেশিন, যেখানে এই বোর্ডগুলোকে কাটা হয়। এই জন্য আপনাকে মেশিনারিগুলো দেখাচ্ছি। কিন্তু একটা কাজকে পুরো আলটিমেট একটা প্রোডাক্ট কিন্তু দেখার পরে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কেমন, এবং যখনই আপনি কোয়ালিটিতে বা ফিনিশিংয়ে যাবেন তখন কিন্তু জিনিস আপনার লাগবে ম্যানুয়াল নয়, অটোমেটিক। কিন্তু মেশিনে আপনাকে মেশিনারিগুলো দেখানোর একান্ত উদ্দেশ্য কিন্তু এই জন্যই যে আপনি ফিনিশ প্রোডাক্ট দেখেছেন, ফিনিশ প্রোডাক্ট কীভাবে ফিনিশ হয়েছে তার যদি প্যাটার্নটা আপনি দেখতে পান, তখন কিন্তু আপনি ইজিলি গেস করতে পারবেন যে হ্যাঁ এটা একটা ব্র্যান্ডেড কোয়ালিটির প্রোডাক্ট এবং ব্র্যান্ডেড মেশিন দিয়ে হচ্ছে। এবং প্রত্যেকটা জিনিস কিন্তু মেশিন। এগুলো দেখুন জাস্ট আপনার এগুলো আপনার বেনিফিটসের জন্য এইভাবে রেডি করে রাখা আছে। এগুলোর পরে প্যাকিংয়ের কাজ হবে। এগুলো দেখুন বেড সাইড টুল, ওখানে দেখুন খাটের হেডবোর্ড লেগবোর্ড রেডি করা হচ্ছে, ওয়ার্ডরোবের মাথাকে রেডি করা হচ্ছে। দেখুন এখানে আপনার কিছু দেখুন খাটটি ডিজাইন করেও রেডি করে রাখা হয়েছে। এর প্রপার ফিনিশিংটা এখন বুঝতে পারবেন না, কারণ এর উপর যেহেতু একটা ল্যামিনেট করা রয়েছে যাতে স্ক্র্যাচেস না হয়। এই প্লাস্টিকটি এখন রিমুভ করা হয় এবং সেটাকে পলিশ করে একদম পুরো পরিষ্কার যখন করে দেওয়া হবে, ঠিক আছে, তখন কিন্তু এর অ্যাকচুয়ালি শাইনিংটা বুঝতে পারবেন। দেখুন এবার আপনাকে দেখাবো একটা খাট কমপ্লিট হওয়ার পর কীরকম লাগে দেখতে। দেখুন এগুলো পুরো পলিশ করে কিন্তু রেডি করে রাখা রয়েছে, ঠিক আছে। সেগুন কাঠের রয়েছে, আকাশমণির রয়েছে, এর সমস্ত অপশন কিন্তু আপনি আমার কাছে পেয়ে যাবেন। এবং দেখুন প্রত্যেকটিতে কিন্তু আপনি বুকিং ট্যাগ দেখতে পাবেন। এইগুলো ম্যাক্সিমাম প্রোডাক্ট যে আছে, যেহেতু এখন বিয়ের সিজন চলছে, প্রচুর কোয়ারি আছে। দেখুন অলমোস্ট সবই দিয়ে কিন্তু বুকিং ট্যাগ লাগানো আছে। এই পুরো লাটে কিন্তু এই শুধুমাত্র এই একটি খাট ছাড়া সবগুলো কিন্তু অলরেডি বুকিং ট্যাগ লাগানো আছে। কাউরের পছন্দ হয়তো একটুখানি কম ডিজাইনের মধ্যে, সিম্পলের মধ্যে একটু কম ডিজাইন থাকবে, দেখুন সেরকম অপশন আপনি আমার কাছে পেয়ে যাবেন। মনে হবে না আমার একটু বেশি ডিজাইন লাগবে, সেটাও পেয়ে যাবেন। কাউরের মনে হবে না আমি পুরো দিনের লাগবে না, আমার একটুখানি ফ্ল্যাটিশ টাইপের লাগবে, সেরকম সমস্ত রকম অপশন কিন্তু আপনার কাছে পেয়ে যাবেন। এটা ধরুন সিরিজ কাঠের ওপর রয়েছে রেডি করা, বেশি ডিজাইন করা, যেমন চাইবেন আপনি। আপনি কিন্তু কোনো জিনিসেরই বারবার বলছি কোনো লিমিটেড স্টক নেই, আপনি কিন্তু আমার কাছে আনলিমিটেড স্টক পেয়ে যাবেন। দেখুন একদম পলিশ করে রাখা আছে। এখানেও কাস্টমার এসেছে যে কাউরের হয়তো এই গোল্ডেন কালারটা পছন্দ, কাউরের ন্যাচারালটা পছন্দ, কাউরের হয়তো এই ওয়ালনাট পছন্দ। ইউ ক্যান চুজ, আপনি যেরকম বলবেন সেরকমভাবে কিন্তু এটাকে রেডি করে দেওয়া যাবে। এই দেখুন যেমন রেডি করার পর কিন্তু অপূর্ব দেখতে লাগে। এই লুকসগুলো কিন্তু আপনি ক্যামেরায় জানি না কতটা জাস্টিফাইড হচ্ছে, আপনি কিন্তু এসে যখন কাছ থেকে দেখবেন তখন কিন্তু এর প্রপার লুকসটা বুঝতে পারবেন। এবং তাছাড়া কিন্তু আপনি আমি বলবো জাস্ট একবার দেখিয়ে দিতে। দেখুন এখানে আমার কোরা ডাইনিং টেবিল, সেন্টার টেবিল, ডাইনিং টেবিল সমস্ত অপশন কিন্তু আপনি আমার কাছে হিউজ পেয়ে যাবেন। কোনো কাস্টমার এসে বললে আমি এখান থেকে বেছে নেবো, এটা কিন্তু অপশনটা নেই, অপশন আছে। এটা এখন দেখুন ডাইনিং টেবিলের চেয়ার MDF এর ওপর রয়েছে, ফুল পলিশের মধ্যে রয়েছে, এরকম সেটাও কিন্তু আপনি আমার কাছে পেয়ে যাবেন। আসুন দেখাচ্ছি। দেখুন আপনার এখানে যে MDF এর সেগুন কাঠের ডাইনিং টেবিল, বেডরুম প্যাকেজ, সোফা, সমস্ত অপশন কিন্তু আপনি আমার কাছে পাবেন। এবং সোফার আমাদের একদম স্টার্টিং প্রাইস এটা থাকছে, যা আমাদের আগের ভিডিওতেও দেওয়া ছিল, একদম 5000 থেকে আমাদের সোফার স্টার্টিং প্রাইস, মাত্র 5000 টাকা থেকে 3 সিটার। কিন্তু এটা আপনাকে আমি 3 সিটারের প্রাইস বলছি। এবং ভ্যারাইটি অপশন, ভ্যারাইটি কালার অপশন, ভ্যারাইটি রেঞ্জের তো রয়েছে। তার সঙ্গে দেখুন আপনার বেডরুম প্যাকেজ রয়েছে। বেডের যেমন আমাদের একদম স্টার্টিং প্রাইস রয়েছে 20,500, 20,500 টাকা থেকে। কিন্তু বক্স খাটের কথা বলছি, 20,500 টাকা থেকে কিন্তু আমাদের বক্স খাটের স্টার্টিং প্রাইস রয়েছে, ঠিক আছে। তার সঙ্গে আপনার মনে হচ্ছে আমার মেটালের সেন্টার টেবিল লাগবে, দেখুন স্টিলের ওপর রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, এখানে স্পেসিফিক MDF এর মধ্যে রয়েছে। এদিকেও দেখুন আসুন আপনাকে বেডরুম প্যাকেজ, এটা একটা ইংলিশ কাজ, যেমন ফিটিংয়ের কাজ চলছে, এখন ওয়ার্কার্সের একটু বাইরে গেছে, বাইরের কাজে এসে এই কাজটা কমপ্লিট করবে। দেখুন এখানে আমার কাছে একটা স্পেশাল একদম প্রিমিয়াম রেঞ্জের বেডরুম প্যাকেজ রয়েছে। এখানে আপনার ম্যাট্রেস রয়েছে, সিংহাসন রয়েছে, সমস্ত অপশন। দেখুন একটা ভিডিওতে সমস্ত কিছু দেখা যায়। আপনাকে বলছিলাম 5000 সোফা, সেটা দেখুন একটা যেমন রেডি করা আছে। এই সোফাটা কিন্তু আপনি গেসি করতে পারেন, এটার প্রাইস 5,000 টাকা হতে পারে একজন 3 জনের বসার মতো। কারণ আমাদের কাছে সমস্ত রকম কাস্টমারই আসে না। আপনাদের যেহেতু আমাদের বাল্কে বিজনেসটা হয়, যদি হিউজ কোয়ান্টিটিতে বিজনেস হয়, কিন্তু আমরা একদম মিনিমাম প্রফিট আর মার্জিনে আমরা এই বিজনেসটা করি। সেক্ষেত্রে কী হয়, কাস্টমার কিন্তু অনেকটা কম রেঞ্জেই পায়। ধরুন এগুলো আমার ড্রেসিং টেবিল, যে শকুন্তলা ড্রেসিং টেবিল, এই ড্রেসিং টেবিলের মধ্যে ফিটিং হবে, জাস্ট বুকিং আইটেম পলিশ করে রাখা আছে। ধরুন বেডের ডিজাইন, এরকম একটা ইংলিশ বেড ফিটিং করা আছে, কিন্তু পুরো MDF এর উপর। এবার এর থিকনেসটা কিন্তু দেখুন নর্মাল খাটের থেকে কিন্তু অনেকটা বেশি। বাহ, অনেকে চাই হয়তো কাঠের নেবো না, বোর্ডের মধ্যেই নেবো, কিন্তু একটু বেশি মজবুত, সবই মজবুত, যেমন একটা বেশি মজবুত এরকম জিনিসের মধ্যে আপনি ইংলিশ বক্স চাইলে বক্স, এবং আলমারির হিউজ কালেকশন। আলমারি কিন্তু শুধু প্রিন্টেড নয়, আমার কাছে কিন্তু এক কালার। অনেকে স্টিলের আলমারি মানে ভাবে হয়তো ফলের, ফুলের বা সিনারির শুধু প্রিন্টেড, অনেকের ক্ষেত্রে প্রিন্টেড অপশন নেই। আমার কাছে প্রিন্টেড তো পেয়ে যাবেনই, তার থেকে কিন্তু আমার কাছে এক কালারের হিউজ অপশন পেয়ে যাবেন, হিউজ অপশন। হ্যাঁ, আপনি কিন্তু কোনো জিনিসটারই বারবার আপনাকে এই কথাটা এই জন্যই বলছি, আপনি যদি আমার কাছে আসেন এটা ভেবে আসবেন না যে আপনি আমার কাছে হয়তো 1 পিস কি 2 পিস দেখতে পাবেন। যেমন বেড সাইড টুলের দেখুন কতগুলো অপশন রয়েছে, ডিজাইন, কালার, কাউরে ব্ল্যাক কালার পছন্দ, কারো হোয়াইট পছন্দ। ড্রেসিং টেবিলে একটা গ্রেইশ টাইপের কালার করা আছে, ব্ল্যাক হোয়াইট হয়তো নর্মাল দেখবেন, কিন্তু এরকম টাইপের কালার কিন্তু রয়্যাল ফার্নিচার ছাড়া কোথাও পাওয়া কিন্তু খুব মুশকিল। তো আলমারি একদম পেটি প্যাক করা আছে,
দেখুন কালার দেখুন একদম মিল্কি টাইপের কালার, এই কালারটার মধ্যে দেখুন একটা স্পার্কেল আছে, আমি জানি না ক্যামেরায় কতটা জাস্টিফাইড হচ্ছে, এটা কিন্তু আপনার মেটালিক কালার, এক কালার থাকে দেখবেন একটা দানা দানা, হাই গ্লস মালা আছে, ইউভি হাই গ্লস মালা আছে, আর তার সঙ্গে কিন্তু মেটালিকের স্ট্রাকচার। এই ধরুন এই একটা কালার, এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার, এবং প্রত্যেকটা কালারই কিন্তু দেখবেন আপনার গোটা চোখে লাগার মতো নয়, এটা কিন্তু আরও স্পার্কেলগুলো ভালো বুঝতে পারা যাচ্ছে, ঠিক আছে। এই জন্য একটা পিঙ্ক কালারের অপশন পেয়ে যাবেন আপনি, কিন্তু আলমারির অপশনের কাছে প্রচুর পেয়ে যাবেন, তার সঙ্গে সঙ্গে ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, সেন্টার টেবিল, সমস্ত কিছুর অপশন কিন্তু আপনি কাছে পেয়ে যাবেন। দেখুন প্রিন্টেডের অপশন দেখুন, এই একটা খুব সুন্দর একদম কালার রয়েছে, মিল্কি হোয়াইটের মধ্যে কালার রয়েছে, একটা ব্রাউনের মধ্যে রয়েছে, অফ হোয়াইটের মধ্যে রয়েছে, স্কাই ব্লুর মধ্যে রয়েছে, ভ্যারাইটি অপশন। হ্যাঁ, আপনি কোনো মূর্তির ছবি চাইলে সেই মূর্তির ছবির মধ্যেও পেয়ে যাবেন, প্রচুর অপশন আছে, নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। হ্যাঁ, আপনার কাছে মানে ধরুন সাপোজ ধরুন অ্যাজ এ কাস্টমার যদি আপনি আসেন, আপনি কিন্তু আমার কাছ থেকে একটা দেখার পর কিন্তু আপনি নিজে কনফিউশন, হ্যাঁ কোনটা নেবো। যেমন দেখুন এই একটা পার্টিকুলার আপনাকে দেখাবো, এই কালারটা দেখুন রেডিশ ব্রাউন টাইপের কালার। হ্যাঁ দেখুন এর মধ্যে কিন্তু একটা ওইগুলো যেমন দেখালাম আপনাকে গ্লসির মধ্যে, এর মধ্যে একটা স্ট্রাকচার ভাব করা আছে, দেখলেই বুঝতে পারবেন একটা হালকা স্ট্রাকচার হবে, রিঙ্কেল টাইপের রয়েছে, একদম ইউনিক, মানে এগুলো দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যেগুলো স্টিলের আলমারি, এবং খুব প্রিমিয়াম। ভেতরে কালার দেখুন সবার হোয়াইট থেকে, এটা কিন্তু মিল্কি হোয়াইট টাইপের কালার করা রয়েছে, হ্যাঙ্গিং এর পজিশন রয়েছে, লক রয়েছে, ঠিক আছে, এরকম সমস্ত জিনিস কিন্তু আপনার কাছে পেয়ে যাবেন। স্টিলের আলমারি একদম স্টার্টিং প্রাইস আমাদের 8500 থেকে, এবং প্রিমিয়াম ভ্যারাইটি অপশন আপনি পেয়ে যাবেন, এবং 3 ডোর পেয়ে যাবেন আপনি 14000 থেকে, আপনি আমার কাছে পেয়ে যাবেন 3 ডোর স্টিলের আলমারির কথা বলছি। এবং স্টিলের আলমারি কিন্তু আমার কাছে ফোল্ডিং অপশনও রয়েছে, অনেকে স্টিলের আলমারি নেওয়ার ইচ্ছে থাকলেও নিতে পারে না, হয়তো মনে হয় যে গোটা আমার বাড়িতে ঢুকবে কিনা, সেই ক্ষেত্রে কিন্তু 3 পাল্লা আলমারি 2টো পার্ট এবং একটা পার্ট ইন্ডিভিজুয়াল পেয়ে যাবেন, এবং তার সঙ্গে লফটেড আইটেমও পেয়ে যাবেন, ঠিক আছে। সবটা তো একটা ভিডিও দেখাতে পারবো না, হ্যাঁ সেই জন্যই আমরা খালি বলবো একবার আপনি আসুন, আসলে আপনাকে কিন্তু পুরোটাই সমস্তভাবে গাইডও করে দেওয়া হবে। এরপর আপনার কাছে প্রশ্ন থাকতে পারে যে কোথায় আসবো বা কীভাবে আসবো, তা আমার ঠিকানা আমি আপনাকে ছোট্ট করে বলে দিই, এটা হচ্ছে আপনার কোন্নগর, হুগলি ডিস্ট্রিক্টে পড়ছে কোন্নগর রেলওয়ে স্টেশন থেকে একদম নিয়ারেস্ট 1 কিলোমিটারের কম ডিস্টেন্স আপনি আমাদের কাছে আসবেন। এবং যদি বাই ট্রেন আসেন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট বাইরের দিকে বেরোবেন, ওখানে টোটো অটোর ব্যবস্থা আছে, যে কাউকে বলবেন যে নবগ্রাম রয়্যাল ফার্নিচার যাবো, আপনাকে যে কেউ কিন্তু নিয়ে চলে আসবে, একদম স্টেশন থেকে অল্প ডিস্টেন্স, 10 টাকা মাথা পিছু ভাড়া নেয়, আপনাকে একদম এখানে নিয়ে চলে আসবে। আর এছাড়া যদি বাই রোড আপনি আসেন, পাটডানকুনি মোড় থেকে আপনাকে আসতে হবে, তাছাড়া যদি কোনোভাবে আসতে কোনো সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, আপনাকে গাইড করে দেওয়া হবে। আমাদের প্রত্যেকদিন শোরুম খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, এটা আমাদের ওপেনিং টাইম। থ্যাংক ইউ।